স্বর্গবন্ত পতনের যে স্থানে জীব আমি তাদের মধ্যস্থলে বিরাজ করি। জীবকে যে পথে চালনা করি জীব তো সেই পথ ধরে চলে। জীবকে যা হাত জীব তো সেই হাত দিয়েই গ্রহণ করে। কিন্তু ঠাকুর জীব করে তোমায় দেখতে পাই না, তাও তুমি বুঝলে না বাবু। চোখ পাইলে না সেদিনের কথা। কোন দিনের ঠাকুর আমার ভক্তকে অসুখের কথা কেন মনে থাকবে না ঠাকুর? তোমার ভক্তকে দর্শন করেছি, পদধূলি না দিয়ে তোরা ভগবান শ্রীকৃষ্ণ ভালো হবে না। সকলে চিন্তা করে বলল, হে না আমরা যদি আমার এই পদধূলি ছেড়ে দিই আমাদের যে অনন্ত নরম যন্ত্রণা ভোগ করতে হবে। ছুটে গেলাম মর্তধূমের শ্রী বৃন্দাবনে। তারপর বৃন্দাবনে গর্ভবতী দিকে তারপরে এক এক করে গোপিনী করে তাদের পদধূলি ছেড়ে দিতে লাগলো আমার বসবে। আমি বললাম, ওরে গোপিনীরা তোরা বলছিস কি তোদের যে অনন্ত নরযন্ত্রণা ভোগ করতে হবে আমাকে হেসে বলে দিয়ে না। ভগবান শ্রীকৃষ্ণ যদি সুখী হয় অনন্ত নরযন্ত্রণা হাসি মুখে আমি তো সেই কারণে তো গোপিনী নাম করি। অনেকদিন গোপিনী নাম শুনিনি, এখন শোনাব। তুমি বলছেন আমি শোনাচ্ছি।